পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আমি নিয়মিত একজন ছাত্রী 6ম শ্রেণীর। তো আমাদের ক্লাসে যে শিক্ষকরা থাকে তারা আমাদের অনেক ভালো মতো ক্লাস করায়। তারা আর আমাদের অনেক সহপাঠী আছে যারা নিয়মিত ক্লাসে আসে না বা অনমনোযোগী, ক্লাসে কোনো মনোযোগ দেয় না। তারা না মনোযোগ দেওয়ার কারণে তারা ক্লাসটি ভালো মতো করতে পারে না, যার কারণে তারা অনেককেই ফেল করে। তো এই বিষয়টা অনেক খারাপ আমাদের মধ্যে থেকে। ছাত্রীদের একটু অভাব আছে পড়াশোনার এই দিকটা, ওদের একটু মানে স্কুলের ছাত্রীরা যখন যদি একটু শক্তভাবে যদি একটু পড়াশোনা করে, যদি একটু মন দিয়ে পড়াশোনা করে, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। মানে লেখাপড়ায় তোমরা কেন মনোযোগী হতে পারো না? এখানে স্টুডেন্টরা কি মোবাইলে আসক্ত? হ্যাঁ, মোবাইলে এখন তো কম বেশি সবাই মোবাইলে আসছে, এটা তো স্বাভাবিক। আর বড় থেকে ছোট সবাই এখন মোবাইলে। আর এই মোবাইল আনার কোনো নিয়ম নাই, কিন্তু ওরা অনেকে লুকায় আনে। স্যারেরা যখন পায় তখন ওটা নিয়ে যায়, কিন্তু স্যারেদের সামনে ওরা বের করে না। আর যারা মোবাইল ব্যবহার করে ওরাই কি লেখাপড়ায় অনমনোযোগী নাকি না? হ্যাঁ, আবার অনেকে আছে যে বাসায় ফোন চালায়, পড়ার দিক দিয়ে অত মনোযোগ দেয় না, তার জন্য আর কি ওদের ওপর অনেক ড্যামেজ হয়ে যায়। আবার আছে কি ক্লাসের মধ্যে ফ্রেন্ডরা কথা বলে, মনোযোগ দেয় না ক্লাসের মধ্যে, স্যারেরা অনেক বিরক্ত হয়। তো এটাই সব মিলে আর কি রেজাল্টটা খারাপ হয়। আমাদের স্কুলে যেমন আমাদের যখন ক্লাস হয় তখন পিছনে অনেকে আছে যে ফোন ইউজ করে, গেম খেলে, ফোনের ভিতরে আসক্ত হয়ে যায়। তারপর অনেকে আছে ফ্রেন্ডদের সাথে কথা বললে ক্লাসে মনোযোগ হয় না, এজন্য স্যারের অনেক বিরক্ত হয়। কিন্তু স্বভাব তো আর চেঞ্জ করা যায় না এত তাড়াতাড়ি না, স্যারের অনেক পানিশমেন্ট দেয়, অনেকই করে, কিন্তু অনেকে আছে চেঞ্জ হয়ে গেছে, আবার অনেকে আছে চেঞ্জ হয়নি। আর আমাদের এখানে রেজাল্ট খারাপ হইতেছে প্রতিষ্ঠাগুলোতে ভালো মানের শিক্ষক প্রয়োজন। আর শিক্ষার এমনি ভালো শিক্ষক আছে, যে কজন আছে ভালো আছে, কিন্তু আরও ভালো করার জন্য আরও ভালো শিক্ষক দরকার আমাদের। এই নড়িয়া জেলাটাই আর কি একটু ড্যামেজ হয়ে যেতেছে, এটা ভালো করার জন্য আরও ভালো কিছু মানে উপজেলা এই ভবনটা কি মানে পরিত্যক্ত করে আপনাদের জন্য একটু ভালো কিছু করা যায় না? হ্যাঁ হ্যাঁ আইসা মানে বয় রাস্তা একটা ছাত্রছাত্রীদের রেজাল্ট তেমন একটা হলো না। আর রেজাল্ট এই ভালো না হওয়ার পিছনে মূলত কারণ কি? আমাদের এখানে অনেকগুলো কারণ আছে। আমাদের এই এলাকার যারা অভিভাবক তারা অনেকটাই অসচেতন। আমরা শিক্ষকরা এখানে যে পড়াশোনা করাই বা বাড়িতে যে কাজগুলো আমরা দেই, আসলে সেই কাজগুলো সে করে কি না এগুলো কিন্তু অভিভাবকের দেখার বিষয় আছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ এই অভিভাবক কিন্তু ছেলেমেয়েদের স্কুলে দেয় ঠিকই, কিন্তু তাদের পড়াশোনার অগ্রগতি কত দূর বা তারা নিয়মিত স্কুলে যায় কি না এই বিষয়গুলোর দিকে কিন্তু তাদের দৃষ্টি নেই। আমাদের দেখছি যে অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। আমরা বারবার বলার পরও বিভিন্নভাবে চেষ্টা করি, অভিভাবকদের সাথে যোগাযোগ করি, তারপরও দেখা গেছে যে মানে বেশিরভাগ সময় তারা স্কুলে আসে না। তাহলে স্কুলে না আসার কারণে তারা পিছনে পড়ে যায়। এছাড়া আমাদের এই এলাকায় যে আরও কিছু কিছু সমস্যা আছে, যে আমরা দেখছি যে অনেকেই বিদেশি নির্ভর, বিদেশে থাকে, ছেলেমেয়েদের হাতে দামি দামি মোবাইল ফোন আছে,
তারা অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ছেলেরা হুন্ডা নিয়ে ব্যস্ত থাকে। আবার যারা ছাত্র, বিশেষ করে ছেলেরা, দেখা যাচ্ছে যে 9-10 পড়ার পরেই তারা বিদেশ যাওয়ার একটা ঝুঁকি তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং পরিবারেরও ওইরকম একটা লক্ষ্য থাকে। ফলে তারা এই পড়াটাকে ওইভাবে আর গুরুত্ব দেয় না। তো এই সমস্ত কারণ আছে। এছাড়া আমরা মাধ্যমিক পর্যায়ে যে সমস্ত ছাত্র পাই, আমরা যখন 6-এ ভর্তি করি তখন দেখছি যে অনেকেই খুব দুর্বল, রিডিং পড়তে পারে না, এরকম অবস্থাও আছে, ঠিকমতো পড়তে পারে না। অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে উপযোগী অনেক ছাত্র আছে, আসলে তারা সেই যোগ্যতাটা অর্জন না করেই এখানে ভর্তি হইতে আসে। তো এই জায়গাগুলোতে সমস্যা আছে। আগে তো একটা সমমানী পরীক্ষা হতো, এখন সেগুলোও নাই। ফলে দেখা যায় যে ওই জায়গায় শতকরা 98% পাস করে এবং সেই ছাত্ররা আমাদের এখানে ভর্তি হয়। এরকম বিভিন্ন ধরনের আসলে সমস্যা আছে। আবার দেখা যায় যে আমরা তারা ওই ক্লাসে ফেল করলে তাদেরকে ওই ক্লাসে রাখা সমস্যা হয়ে যায়, অথচ নিয়ম ছিল যে পাস না করলে উপরে ক্লাসে উঠতে পারবে না। কিন্তু বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক অবস্থা, অনুরোধ, বিভিন্ন তদবির, স্কুলের কথা বিবেচনা করে দেখা যায় যে আমরা অনেক সময় তাদেরকে ওই ফেল করা ছাত্রদেরকে আমরা ওই ক্লাসে অনেক সময় রাখতে পারি না, তাদের প্রমোশন দেওয়া হয়। ফলে হয় কি যে এগুলো শেষ পর্যায়ে যায়, অর্থাৎ এসএসসিতে যায় এটার একটা প্রভাব পড়ে। আমরা যদি আগে থেকে বাসে করে করতে পারতাম তাহলে কিন্তু এই যে পাশের হার যে এত খারাপ, এটা কিন্তু তখন আর হইতো না। তো এই জায়গাটা আসলে আমাদের আরও সচেতন হওয়া দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই বিষয়গুলো আসলে আমাদের ভূমিকা নেওয়া দরকার আছে আমি মনে করি। এই জায়গাটায় আমরা আসলে সেভাবে পারছি না আর কি। তো এরকম আরও বিভিন্ন ধরনের আছে। আমাদের পরীক্ষা পদ্ধতি আরও স্বচ্ছ হওয়া দরকার। সেখানে আমাদের দেখা গেছে যে পরীক্ষাগুলো যদি ভালো না হয় এবং সেখানে যদি পড়াশোনা করে যদি পরীক্ষা কেন্দ্রে না যায় এবং তারা যদি ফেল করে, তাহলে তো আমি মনে করি যে মেধাশূন্য শিক্ষিত আমরা পাবো, তাতে জাতির খুব একটা মঙ্গল হবে না। এই জন্য আমরা মনে করি যে পরীক্ষা পদ্ধতিটা ভালো হওয়া দরকার। কারণ যখনই একজন ছাত্র জানে যে পরীক্ষার হলে সুযোগ আছে, নকল করে লেখা যায় অথবা দেখে দেখে লেখা যায়, তাহলে সে তখন আর পড়ার আগ্রহ তার থাকে না, সে কষ্ট করে তখন আর পড়তে চায় না। কাজে আমাদের এই বিশেষ করে পাবলিক পরীক্ষাগুলো আমাদের আরও স্বচ্ছ হওয়া দরকার। এবং গত বছর আমাদের এই উপজেলায় পরীক্ষাটা বেশ ভালো হয়েছিল। আমরা যে কারণেই দেখেছি যে ফল কিছুটা বিপর্যয়ের দিকে গেছে এবং এইভাবে যদি চলে হয়তো 2-1 বছর খারাপ হবে, কিন্তু আমি মনে করি যে এই ধারা যদি থাকে এবং ভালো পরীক্ষা ব্যবস্থাপনা থাকে তাহলে কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনামুখী হবে।